বৌদির ফোন। হ্যাঁ বৌদি। আমার জন্য একটা কাজ করবে? আমার না ড্রিঙ্ক চাই, এনে দিতে পারবে? ড্রিঙ্ক? বৌদি এখন রাত 12টা বাজে, পসিবল হবে না, হয়তো নাও পেতে পারি। আরে দেখো না, তুমি তো এখানকারই লোকাল, দেখো কোথাও থেকে যদি ব্ল্যাক করতে পারো। আচ্ছা ঠিক আছে বৌদি, এবার তুমি বলছো তো, তোমার জন্য তো করতেই হবে। ঠিক আছে, তুমি ড্রিঙ্ক নিয়ে এসো তাড়াতাড়ি, আমি তোমাকে টাকা দিয়ে দেবো। একটু পরেই নিয়ে চলে আসছি। মনে হচ্ছে আজকে বৌদি বাড়িতে একলাই আছে, আগে নিয়ে যাই তারপর দেখব। নিয়ে এসছো? এ না বৌদি, তোমার ব্র্যান্ড একদম দারুণ আছে। থ্যাংক ইউ। কত হয়েছে এটা? বৌদি কোনো ব্যাপার না, থাক না। আরে কি বলছো তুমি, বলো এটা কত টাকা নিয়েছে? আগে বৌদি তুমি যাও, তুমি খেয়ে নাও, পরে দেখে নেবো আমরা। দেখো এরকম করো না, যদি আমি এই মদটা না নিতাম তাহলে তোমার লোকসান হয়ে যেত না? না বৌদি, কি করে নোকসান হয়ে যেত, আমিও মাঝে মাঝে খেয়ে নেই। ওই যে কি আছে না, রাতে খুব ঠান্ডা লাগে তো, তাই এক প্যাক খেয়ে নিলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা, আমি তো এখন এই মদটা নিয়ে নিয়েছি, তাহলে তোমার ঠান্ডা কি করে কম হবে এবার? কোনো ব্যাপার না বৌদি, আমি ম্যানেজ করে নেব, এখন আসছি। আচ্ছা শোনো। আরে কোটা আনবো কি? আরে না না, বোতল চাই না। তুমিও আজ আমার সাথে বসে খেয়ে নাও। আগে না বৌদি, তোমার সঙ্গে না না, আমি খেতে পারি না। আরে কেন পারবে না, টাকা তো তুমি নিচ্ছ না, আর এমনিতেও এত দারুণ মদ এনে দিয়েছো, তাহলে কোম্পানিতে আমাকে দিতেই পারো। না বৌদি, আমাকে ডিউটি করতে হবে, তুমি তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। আরে হবে ডিউটি, এক প্যাক খেয়েও নাও তারপরে করবে ডিউটি। চলো। ঠিক আছে বৌদি, যখন তুমি বলছো খেয়েই নিচ্ছি। তুমি বসো, আমি ততক্ষণে গ্লাস নিয়ে আসছি। ঠিক আছে। তুমি জল বা সোডা কিছু নেবে? কারণ আমি তো নিটই মারি। তুমি? বৌদি আমি এমনি খেয়ে নেবো। তাহলে শুরু করা যাক, তোলো গ্লাস। আমার আগে বৌদি, আমার ভাগ্যটা খুব ভালো যে আমি তোমার সঙ্গে বসে খাবার সুযোগ পেয়েছি। দেখো, সোজা কথা, আমার জন্য কেউ ছোট বড় নয়, আর যেখানে মদের কথা সেখানে কোম্পানি দেওয়ার জন্য সবাই একই রকম। বাহ বৌদি, তোমার মন আর বাড়ি দুটোই খুব বড় আছে। আচ্ছা রমেশ, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ বৌদি, জিজ্ঞেস করো। তোমার বিয়ে হয়ে গেছে? না বৌদি, এখন আমার বিয়ে হয়নি। বিয়ে হয়নি কেন? বয়স তো তোমার ভালোই হয়েছে, এবার বয়স হয়ে যাচ্ছে তোমার, তো এখনো কেন করোনি বিয়ে? আমার উপরে অনেকগুলো দায়িত্ব আছে, সেজন্য আমি বিয়ে করতে পারছি না। আর হ্যাঁ, বিয়ে করব, কিন্তু তোমার মতন কোনো সুন্দরী মেয়ে পেয়ে গেলে তাহলেই। আচ্ছা, তাহলে তুমি আমাকে পছন্দ করো? না বৌদি, বেশ আমি এইরকমই বলে দিলাম, কারণ তুমি খুব ভালো। যদি এতই পছন্দ করো তাহলে বলনি কেন কোনোদিন? আমি এটা এরকম কি করে বলতে পারি? স্যার বাড়িতে নেই নাকি? আরে তুমি ওর নাম নিয়ে না আমার মুডটা খারাপ করো না। কেন বৌদি, কি হয়েছে?
কি হয়েছে? কিছুই তো হয়নি। সারাদিন অফিস অফিস অফিস, কাজ অফিস। ও তো আমাকে দেখতেই পায় না কোথাও। এবার বল, তুমি আমায় পছন্দ করো তো? হ্যাঁ বৌদি। এত সুন্দর আমি, কি কমি আছে আমার? সবকিছুই তো রয়েছে। কে জানে ও কি মনে করে। অদ্ভুত লোক, কাছেই আসে না। জানো, বিয়ের 2 বছর হয়ে গেছে, 2 বছর। আর আজ না আমাদের অ্যানিভার্সারি। হ্যাঁ হ্যালো। আজ আমাদের অ্যানিভার্সারি, তুমি কতক্ষণে আসছো? আরে আমি জানি, কিন্তু ব্যাপারটা হলো যে আমার কাজের প্রেশার এত বেশি যে আর আরে? দেখো, পরে সেলিব্রেট করব। একটা করো, রাতের খাবার খেয়ে নিয়ে শুয়ে পড়ো। কি যে করি, কি করে যে বোঝাই মেয়েটাকে। সেই জন্য তো আমি সেজে গুজে বসেছিলাম ওর জন্যে। কিন্তু ও কোনো ভুরুক্ষেপই নেই, অফিসের কাজ করবে। আর আমি এখানে একা একা বসে বসে দুঃখ করছি। এটা তো খুব বাজে কথা বৌদি। বৌদি তুমি আর খেও না, আমার মনে হচ্ছে তোমার নেশা হয়ে গেছে। আরে এখন তো শুরু হয়েছে, আমার নেশা হয় না। এখন তো আমি আরো খাবো। চিয়ার্স। রমেশ, তুমি না খুব ভালো মানুষ। বৌদি তুমি একটা কাজ করো, তুমি তোমার বেডরুমটা দেখিয়ে দাও, আমি ওখানে ছেড়ে দিচ্ছি। আর তুমি ঘুমিয়ে পড়ো, কারণ তোমার নেশা হয়ে গেছে। এখন কোথায় নেশা হয়েছে? এখন তো আমি আরো অনেক খাবো। দেখো বৌদি, বেশ করো, আর খেও না। দেখো, স্যার যেটা করছে সেটা তো খুব বাজে, কিন্তু তুমি এই মদ খেও না। তুমি খুব ভালো মহিলা, কিন্তু এরকম মদ আর খেও না তুমি। চলো তোমাকে ছেড়ে দিচ্ছি আমি। সামলাও নিজেকে। চলো আস্তে করে। তুমি তুমি শুয়ে পড়ো। ঠিক আছে বৌদি, আমি আসছি। কি হলো বৌদি? আমাকে এভাবে একলা ছেড়ে প্লিজ যেও না, ভালো লাগছে না। কিন্তু বৌদি, আমি সোসাইটিতে এরকম কারো বাড়িতে থাকতে পারি না, আমায় যেতে হবে। এখানে সোসাইটিতে কে জানে যে তুমি আমার বাড়িতে আছো বা তুমি আমার সাথে বসে মদ খাচ্ছ? ওর টেনশন নিও না। আজ আমার তোমার অনেক প্রয়োজন। আজ আমার স্বামীর অনেক বেশি প্রয়োজন। তুমি কি সেই প্রয়োজনটা মেটাতে পারো? বৌদি, তুমি এটা কিরকম কথা বলছো? মনে হচ্ছে তোমার খুব বেশি নেশা হয়ে গেছে। তুমি শুয়ে পড়ো, কালকে সকালে এসে আমি কথা বলছি। না, কাজও এখন, আর প্রয়োজনটা এখনই মনে হচ্ছে। কাল কি করতে আসবে? তাহলে স্যারকে ফোন করে ডেকে নাও না। যদি ওই লোকটা কোনো কাজের হতো তাহলে তুমি আজ আমার সাথে বসে এখানে মদ খেতে না। দেখো, আমি তোমাকে ভালো সুযোগ দিচ্ছি। আর এমনিতেও তুমি বলেছিলে যে তুমি আমায় পছন্দ করো।
কিন্তু এসব কি ভালো বৌদি? ঠিক ভুল কিছুই হয় না, যেটা তুমি করবে সেটাই ঠিক। বাবুলাল, আর তুমি, তোমার লজ্জা করে না? আমি ভাবলাম তুমি ফোন কেটে দিয়েছো, হয়তো তুমি রেখে গেছো, তাই জন্য আমি তাড়াতাড়ি পালিয়ে এলাম এখানে দেখি। কিন্তু তুমি, তোমার কি বিন্দু মাত্র ধৈর্য নেই? তুমি তুমি আমার জন্য একটু অপেক্ষা করতে পারলে না? আর এই ওয়াচম্যানকে, দেখো, তুমি তুমি ভুল বুঝছো। এটা তো ব্যাস আমার হেল্প করছিল। কোন কাজের জন্য হেল্প? তোমাকে ইঁদুর কাটছিল নাকি? দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই। অ্যাকচুয়ালি বৌদি আমাকে ফোর্স করেছিল, আর বৌদি নেশায় ছিল, তাই একটু আমিও খেয়ে নিয়েছিলাম। বৌদি বলল যে তোমার দরকার আছে আমার, সেই জন্য এইসব হয়ে গেছে, আর এটাতে আমার কোনো ভুল নেই। এসব কি বলছো তুমি? আমি তোমাকে এখানে ডেকেছিলাম? আমার মাথা খারাপ হয়ে গেছে। দেখো, নিজের লিমিটে থাকো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা বিশ্বাস করো। আরে তুমি তো বলছিলে না যে ও আমাকে হেল্প করতে এসেছিল, আর ও বলছে যে তুমি মিথ্যা বলছো। দেখো, আগুন ছাড়া না ধোঁয়া বেরোয় না। আমি বুঝতে পারছি না, এই যে মহিলা না, আর তুমি এখানে কিসের ডিউটি করছো? আর বাড়িতে কোনো পুরুষ ঘরে না থাকলে ফায়দা উঠাও, তাই না? লজ্জা করে না তোমার? আমি আজকেই তোমাকে সোসাইটি থেকে বার করে ছাড়বো, আর তুমি অন্য কোনো জায়গায় চাকরি পাবে না। দেখুন স্যার, এটাতে আমার কোনো ভুল নেই, এটাতে আপনার নিজেরই ভুল আছে। আমার দোষ? হ্যাঁ, কারণ আপনি এনাকে সময় দেন না। দেখে নাও, এখনো ওয়াচম্যানও আমার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছে, শুধুমাত্র তোমার জন্য। কথায় বলে না যে ঘরের মানুষের দোষ থাকলে যে কেউ প্রশ্ন তোলে। দেখুন স্যার, আমার থেকে ভুল হয়েছে, কিন্তু আমার একটা কথা শুনুন আপনি। কিন্তু যদি আপনি এই কথাটা সোসাইটিতে বলবেন তাহলে আপনারই অসুবিধা হবে। বেরো এখান থেকে। আমি তোকে বললাম না যে বেশি জ্ঞান দিবি না আমাকে? চল বেরো। আমাকে ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি আজকের পর এরকম কোনোদিনও করব না। ক্ষমা করে দাও আমাকে। তাছাড়া আমার কাছে উপায় আর কি আছে? ক্ষমা করে দেওয়া ছাড়া? এটা তো সেই কথাই হলো, নিজে কাদার মধ্যে পড়ে গিয়ে আর নিজের শরীরে দাগ লাগানোর মতো। আরে কাকে বলবো যে শুনলে আমার মুখে থুতু দেবে? তোমার স্ত্রী এত নিচে নামতে পারে? তোমার আর কি? আজকে ওয়াচম্যান, কালকে সবজিওয়ালা, তারপরে দিন দুধওয়ালা। কি ধরনের কথা বলছো তুমি এসব? আরে যেটা দেখছি সেটাই তো বলছি, অন্য কোনো কথা বলছি না। আমি আজকে দেখলাম না যে ওয়াচম্যানের সঙ্গে, তো এর কোনো গ্যারান্টি নেই যে কালকে দুধওয়ালার সাথে হবে না, সবজিওয়ালার সঙ্গে হতে পারে। দেখো, আমি তোমার সাথে আর থাকতে পারবো না। তোমার থেকে আমার ডিভোর্স নিতে হবে। কে? পাগল হয়ে গেছো তুমি? হ্যাঁ, আমি না, পাগল তুমি হয়ে গেছো। এটা ঠিক না? এখন তুমি শো, যা করার আছে তাই করো। আমি বাইরে চললাম। আমার কথা শোনো। দেখো, আমাকে এভাবে একলা ছেড়ে যেও না। ক্ষমা করে দাও আমাকে। আরে একাই তো ছেড়ে গেছিলাম, আর তুমি কি করেছো তখন? আমার পিঠে ছুরি ঢুকিয়ে দিয়েছো। থাকো ঘরে একা। আমার কথা শোনো। এটা আমি কি করে ফেলেছি? নিজের হাতেই নিজের বিবাহিত জীবন নষ্ট করেছি। ভগবানের মতো স্বামী ছিল, সব ঠিক ছিল, বাড়ি ছিল, আর আমি লালসা চক্করে পাগল হয়ে একটা ওয়াচম্যানের সাথে। ছি, ঘৃণা হচ্ছে আমার নিজের ওপরে।
বৌদি, এ কি করছো তুমি? কি হয়ে গেছে তোমার? আমি অনেক দিন ধরেই তোমার সাথে একটা কথা বলতে চাই। কি কথা বলো না। জানি না আমি তোমাকে কি করে বলবো। আমি আমার লজ্জা করছে একটু। আমি তুমি তুমি এখানে বসো। বলো কি ব্যাপার? আমি তোমার থেকে একটা বাচ্চা চাই। কি বাচ্চা? হ্যাঁ বৌদি, তোমার মাথা ঠিক আছে তো? হ্যাঁ, আমি একদম ঠিক আছি। প্লিজ আমার সাথ দাও। আমার শুধু একটা বাচ্চা চাই। আমি মা হতে চাই। বৌদি, এটা তুমি কিরকম কথা বলছো? আমার মনে হচ্ছে তুমি সত্যি পাগল হয়ে গেছো। হ্যাঁ, হয়ে গেছে, আমি পাগল। একটা বাচ্চার জন্য হয়ে গেছে। তোমার দাদার আর আমার বিয়ে হয়েছে 6 বছর হয়ে গেছে। কি লাভ হয়েছে তাতে? 6 বছর ধরে মা হওয়ার জন্য তড়পাচ্ছি আমি। এই 6 বছর ধরে কত কিনা করেছি, পণ্ডিত, ঝাড়ফুঁক, সব হসপিটাল ঘুরেছি, কিন্তু আমার এই কোল আজও খালি পড়ে রয়েছে। আর বাইরের লোক, তুমি কি জানো আমাকে কি কি ধরনের কথাবার্তা বলে? আর আমার বাড়ির লোকেরও, ওরা ভাবে আমারই কমি রয়েছে। তাহলে তুমি দাদাকে বলো না একবার নিজেকে ডাক্তারকে দেখিয়ে নিতে। কি বলবো আমি তোমার দাদাকে? ও বাবা হতে পারবে না। দেখো বৌদি, এরকম ব্যাপার নেই। দেখো, আজকাল দুনিয়াতে অনেকগুলো অপশন হয়ে গেছে। সায়েন্স অনেক ডেভেলপ করে নিয়েছে। আগে কোনো না কোনো উপায় তো বার হবেই। দেখো বৌদি, অনেকজন এরকম আছে যারা গরিব বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেয়। অনেকগুলো বাচ্চা যাদের মা বাবা নেই। তুমি বুঝতে কেন পারছো না? আমি আমার বাচ্চা চাই। আমার গর্ভ থেকে জন্ম নেবে যে। আর দেখো, এটা শুধু তুমিই করতে পারো। আর দেখো, এই কথাটা আমি তোমার দাদাকে বলবো না, শুধু আমাদের মধ্যেই থাকবে। তুমি প্লিজ আমার কথাটা বোঝো। প্লিজ বসো, আমার সাথে কোঅপারেট করো। আমি শুধু একটা বাচ্চা চাই, শুধু একটা বাচ্চা, প্লিজ। দেখো বৌদি, তুমি এটা খুব ভুল করছো। কিচ্ছু ভুল হচ্ছে না। বৌদি, তুমি বুঝছো না কেন? না বৌদি, আমি চাচ্ছি এই সব কিছু গিয়ে দাদাকে বলবো। শোনো, আমার কথাটা শোনো প্লিজ। প্লিজ কাউকে কিছু বলো না। বৌদি, কিন্তু তুমি খুব ভুল করছো। আমি আর সহ্য করতে পারছি না, আমাকে যেতেই হবে। দাদা, হুম? এই বাড়িতে যা হচ্ছে সব ভুল হচ্ছে। কি হচ্ছে? কি হচ্ছে? কিছু না। দেখো দাদা, বৌদি না একদম পাগল হয়ে গেছে। বুঝতে পারছি না যে কি সব করছে। কি হচ্ছে ভাই? এই যে বৌদি আমার থেকে বাচ্চা চাইছে। বৌদির তো আমি খুব রেসপেক্ট করছিলাম, আর তোমারও রেসপেক্ট করছিলাম। আর বৌদি এত বাজে ব্যবহার করবে আমার সঙ্গে আমি ভাবতেও পারিনি। এসব কি বলছো? ও মিথ্যে কথা বলছে। ভাই, আজকে আমি গর্ব করে বলতে পারি যে তুই আমারই ভাই, নিজের রক্ত। আজকে থেকে না গর্বে আমার বুক চড়া হয়ে গেছে। ও যদি এই কথাটা না অন্য কারুকে বলতো, তাহলে সে ওর থেকে অন্যায়ভাবে লাভ উঠাতো। কিন্তু তুই আমার নিজের রক্ত। তুই এরকমটা একদমই করিসনি। তুই সব কিছু এসে আমার কাছে স্বীকার করেছিস। কিন্তু আমি কি বা করতে পারতাম? এতে আমার নিজেরও যে অক্ষমতা রয়েছে। তোমার অক্ষমতা? কিরকম অক্ষমতা? তোকে কি করে কথা বলবো, এটা বলার মতো কথাই নয়। আসলে ব্যাপারটা এটা আমি ওকে বলেছিলাম।
নাও, দুধটা খেয়ে নাও। বাকি কাজগুলো কাল সকালেই করব। চলো এখন শুয়েই পড়ো। হ্যাঁ, ঘুমিয়ে পড়বো? তাছাড়া আবার কি, রাতে দৌড়বে নাকি? আরে কিন্তু একটু রোম্যান্স তো করি। আরে কি রোমান্স করবে? তুমি তো জানোই ভালো করে ক্লান্ত হয়ে পড়েছি, এখন একটু আরাম করতে দাও। কোনো ব্যাপার নয়, আমি করে নেব। কি করে নেবে? শুয়ে পড়ো চুপচাপ। কি খালি ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো? দেখো, আমার তোমার ভালোবাসা দরকার, আমার বাচ্চা চাই। আমি কবে থেকে বলছি তোমায়। তুমি তো ভালো করে জানো আমি দিতে পারবো না। ডাক্তার সবকিছু জানিয়ে দিয়েছে, তারপরও তুমি কেন এরকম করছো? আর তারপরও তুমি রোজ তর্ক করতে থাকো, একদিন দুধ খাওয়াচ্ছ, একদিন শিলাজিৎ খাওয়াচ্ছ। তাহলে আর কি করব আমি? আমার কি কোনো স্বপ্ন নেই? আমার বাচ্চা চাই, আমি তোমাকে কবে থেকে বলেছি। আরে বাচ্চা বাচ্চা বাচ্চা, তুমি কি বুঝতে পারো না কিছু? ডাক্তার কি বলে দিয়েছে? ডক্টর যাই বলুক, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার বাচ্চা চাই তো চাই, যেভাবেই হোক এনে দাও আমাকে। আরে তোমার বাচ্চা ছাড়া আর কিছু মাথায় ঢোকে না নাকি? একটা কাজ করো, তুমি একটা বাচ্চা অ্যাডাপ্ট করে নাও। না, আমি কোনো বাচ্চা অ্যাডাপ্ট করতে চাই না। আমি আমার গর্ভ থেকে জন্মানো বাচ্চাই চাই। আর তুমি আমার কথা কান খুলে শুনে নাও। এতদিন তো এই কথাটা ঘরের ভেতরেই আছে। যদি বাইরে কেউ জানতে পেরে যায় না যে তুমি পুরুষত্বহীন, আমার মধ্যে কোনো কমি নেই, তাহলে আমি কেন ভুগবো সমাজের কথা? যদি আমি বাইরে গিয়ে কোনো অন্য পুরুষের সাথে সম্পর্ক রাখি, তোমার সম্মানটাই নষ্ট হবে, আমার নয়। কারণ আমি বাচ্চা জন্ম দিতে পারবো, তুমিই পুরুষত্বহীন, তোমার ভেতরেই কমি রয়েছে। না না না, শোনো, এরকম তুমি কিছু করে বসো না। আমি তো তোমাকে বাচ্চা দিতে পারি না, তাহলে আমি করবোটা কি? তুমি বলো কি করব? এটাই বলছো না তুমি বুদ্ধিমানের কথা? আমাকে একটু টাইম দাও। কি এত ভাবছো তুমি? আমার কাছে একটা আইডিয়া আছে, যাতে তুমি তাতে আমার সাথ দাও, তাহলে আমরা বাচ্চা পেয়ে যাব। উপায়? কিরকম উপায়? এতে তোমার মত থাকা দরকার। আমি বুঝতে পারলাম না। হুম। আমি বুঝলাম না ঠিক। বেশি মাথায় জোর দেওয়া দরকার নেই। কথাটা শুধু এইটুকুনি যে আমাকে যদি বাইরে যেতে না হয়, তাহলে কেন না আমরা তোমার ভাইয়ের থেকে একটা বাচ্চা নিয়ে নিই। আর ঘরের কথা ঘরেই থেকে যাবে, বাইরে কেউ জানতেও পারবে না যে বাচ্চাটা তোমার না অন্য কারণ। আরে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? আমি ওকে কিভাবে বলবো এই কথাটা? সেসব তুমি আমার উপর ছেড়ে দাও, আমি কথা বলে নেব। আমি যেভাবে হোক ওকে বুঝিয়ে নেব। আর এমনিতেও হয়তো ও বুঝবে যে আমি আর তুমি কতটা বাধ্য। কারণ আমি আমার বাচ্চা চাই, বাইরে তোমারও সম্মান মিচে যাবে। ঠিক আছে, যা করলে তুমি খুশি থাকো সেটাই করো। আমি তো এক্ষেত্রে অক্ষম, আমি তো কিছু করতেও পারবো না। দেখো, এটা আমি আমাদের দুজনে খুশির জন্য করছি। এখন আমি আর কতদিন এই কলঙ্ক নিয়ে ঘুরবো যে আমাদের কোনো বাচ্চা নেই। তুমিও তো চাও না যে তোমাকে কেউ বাবা বলে ডাকুক। মায়ের মমতাকে তো তুমি কখনো বুঝতেই পারবে না। অন্যের বাচ্চা অন্যেরই হয়, কালো বড় হয় তোমাকে আর আমাকে ছেড়ে চলে যাবে, তাহলে কি করে নেবো আমরা? কিন্তু নিজেদের বাচ্চা আমাদের কাছেই থাকবে, কখনো ছেড়ে যাবে না, আমাদের বয়সকালে দেখাশোনা করবে। আর আমি তো খুবই খুশি, আমি ওকে কোলে নেব, ওর সাথে খেলা করব, ওকে দুধ খাওয়াবো। ঠিক আছে, যাও, যাতে তুমি খুশি হও। আমি কি করতে পারি? থ্যাংক ইউ আমার এই ফিলিংসটা বোঝার জন্য। কি দাদা, তুমি? হ্যাঁ, আমি নিজেই ওকে বলেছি। জি দাদা, এখন তো আমার তোমার থেকেও ঘৃণা হচ্ছে। আগে তোমরা আমাকে কি বুঝে রেখেছো? তবলা যার ইচ্ছে সে বাজিয়ে দেবে? তুই আমার সমস্যাটা ঠিক বুঝতে পারছিস না। আসলে ব্যাপারটা হলো,
আমার বিয়ের পরে 6 বছর হয়ে গেছে, আর এটা তুই খুব ভালো করে জানিস যে আমাদের এখনো পর্যন্ত বাচ্চা হয়নি। আর সেই জন্য আমি কি করতে বাকি রেখেছি? ডাক্তার দেখিয়েছি, ওঝা, হাকিম, করিরা সবাইকে দেখিয়েছি, কিন্তু আমার ইচ্ছা পূরণ হয়নি। এখনো বাইরের থেকে বাচ্চা অ্যাডাপ্ট করবে না, ওর দরকার হলো নিজের বাচ্চা, আর আমি সেক্ষেত্রে একদম অসমর্থ। তো তুই নিজেই বল আমি কি করতে পারি? আমার জীবনে একটাই আশা ছিল যে হয়তো তুমি কিছু করতে পারবে, সেই জন্যে আমি ওর কথায় সমর্থন জানিয়েছি। দেখো, তুমি হলে আমার নিজের ভাই, তুমি আমার সমস্ত কথা শোনো। আমি তোমার কাছে হাত জোড় করছি, এখন অবধি আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি। আজ বলছি তোমায়, তুমি ওর কোল ভরিয়ে দাও। কিন্তু দাদা, এই অপরাধটা আমাকে দিয়ে করিও না প্লিজ। যেই পাপ করার জন্য ওর মনের ইচ্ছা পূরণ হয়ে যায় আর ঘর খুশিতে ভরে ওঠে না, সেক্ষেত্রে পাপ করাটাই ভালো। আর এতে পাপ কোথায়? তুমিই বলো, তুমি তো ওরই ভাই, আর আমি তো বাইরে অন্য কারোর সাথে যাচ্ছি না, নিজেদেরই রক্ত। তুমি তুমি করে নাও, তোমার দাদাই তো হয় ও। কিন্তু বৌদি, আমি কোনোদিনই তোমাকে ওইরকম দেখিনি। তাহলে এখন দেখে নাও। দেখো, আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি আমার সাথে চলো, চলো। প্লিজ বৌদি, এসব কিছু ভুল হচ্ছে। কোনো ভুল নয়, তুমি বেশ আমার সাথে কোঅপারেট করো। প্লিজ বৌদি, ছেড়ে দাও না, আমাকে যেতে দাও। কি ধরনের কথা বলছো তুমি? এবার তো তোমার দাদাও হ্যাঁ বলে দিয়েছে। তুমি তো জানো তোমার সামনেই সবকিছু হয়েছে। আমি বাচ্চা চাই, তাও নিজের, ব্যাস। আর দেখো, যদি তুমি না করো তাহলে আমাকে বাইরে যেতে হবে। আর তোমার বাড়ির সম্মান যদি বাইরে গেলে তোমার তাতে কোনো যায় আসে না, তাহলে ঠিক আছে, যেটা তুমি চাইবে। না বৌদি, আমি এরকম হতে দেব না। আমি কতটা অশক্ত আর কতটা অসমর্থ, আমি চাইলেও কিছুই করতে পারবো না। এই পৃথিবীতে আমি হলাম গিয়ে একমাত্র পুরুষ যে কোনো কাজের নয় আসলে। আর আমার হাতের মধ্যে কোনো কিছুই নেই, চাইলেও আমি কিছুই করতে পারবো না। ভগবান, তুমি আমাকে বানিয়েছো কেন এই খারাপ দিনটা দেখার জন্য?